বলেন তো দেখি এই পৃথিবীর রাজত্বটা একমাত্র কার? চিৎকার দিয়ে বলেন কার? যদি আল্লাহ চায় পৃথিবীর সবাইকে ধ্বংস করে দিতে পারে, আবার আল্লাহ চাইলে সবাইকে টিকিয়ে রাখতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আপনি আমি সেই মালিকের কাছে চাইতে ভুলে গেছি। এই জন্যই তো আজকে আপনারা এই দশা। যদি মালিকের কাছে প্রেমিক হতে পারতাম, মালিকের কাছে থেকে চেয়ে নিতে পারতাম, মালিকের কাছে সবগুলো দরখাস্ত করতে পারতাম, খোদার কসম জিন্দগির এত পেরেশানি থাকতো না। আজকে টাকা আছে কিন্তু শান্তি নাই, টাকা আছে চোখে ঘুম নাই, টাকা আছে খেতে পারে না। এর একমাত্র কারণ হলো এই টাকার মধ্যে বরকত নামে কোনো জিনিস। বরকতবিহীন জিন্দগি এটা কোনো জিন্দগি নয়। যে জীবনে বরকত নাই, যে জীবনে আল্লাহর রহমত নাই, যে জীবনে আল্লাহর ভালোবাসা নাই, এই জিন্দগির টাকারও কোনো মূল্য নাই, এই জিন্দগির বাড়িরও কোনো মূল্য নাই। এই জিন্দগিটা পুরাই বৃথা। হায় হায় করতে করতে জিন্দগি শেষ, এ কুলো শেষ, ওই কুলো শেষ, দুনিয়া শান্তি পায় নাই, আখিরাতে শান্তি পাবে না। টাকা নাই কিন্তু আল্লাহর প্রেমে প্রেমী, নামাজ পড়ে, আল্লাহর হুকুম মানে, জীবনে বেশি পেরেশানি নাই, দিন যায় দিন খাটে দিন খায়, রাতের বেলা ঘুমায়, চোখে কোথায় থেকে যেন রহমতের ঘুম এসে যায়, সারা রাত কোন দিক দিয়ে চলে যায় টেরও পায় না। কথা বলেন ঠিক? আর ওই জমিদার সারাদিন সুদের সঙ্গে লেনদেন, ঘুষের সাথে লেনদেন, মানুষকে বাটপারি করে টাকা রোজগার করে, মানুষকে ধোকা দিয়ে টাকা রোজগার করে, পারি দিন শেষে পকেট ভর্তি টাকা আছে কিন্তু চোখে ঘুমের কোনো একটা ছোঁয়াও দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? 2-4-5টা টাফলিন দিয়েও চোখে ঘুম আসে না। এইরকম জমিদারের অভাব আছে? বাস্তব না বাস্তব? এই জন্য আপনাকে আমাকে হালাল পথে চলতে হবে। হালালে বরকত আছে, হারামে বরকত